বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। Pamper, not just a hospital, but a mother. সোমবার এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের যক্ষ্মা বিভাগের পক্ষ থেকে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিতে অংশগ্রহণ করেন স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিকরা। জানা গিয়েছে 1882 সালের 24শে মার্চ রবার্ট কক আবিষ্কার করেছিলেন যক্ষ্মা রোগের জীবাণু। এজন্য প্রতি বছর এই দিনটি বিশ্ব যক্ষ্মা দিবস হিসেবে পালিত হয়। সোমবার জলপাইগুড়ি জেলার সমস্ত ব্লকে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হচ্ছে। জেলা যক্ষ্মা বিভাগের আধিকারিক ডক্টর শুভদীপ সরকার সহ বিভিন্ন কর্মীরা এদিনের র্যালিতে অংশ নেন। মূলত জনসচেতনতার মধ্যে দিয়ে টিবি রোগ নির্মূল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে আমাদের ওয়ার্ল্ড টিবি ডে, সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান রয়েছে। সেটা প্রথম আমরা আজকে একটা র্যালি স্টার্ট করছি। আমরা র্যালির মাধ্যমে জলপাইগুড়িবাসী যারা আছে তাদেরকে টিবি মুক্ত করার জন্য আমরা তাদেরকে একটা আহ্বান জানাচ্ছি। আমরা স্বাস্থ্য দপ্তর তো কাজ করছি, কিন্তু তার সাথে সাথে সাধারণ মানুষকে জানানোর প্রয়োজন আছে সেই জিনিসটা। 11টার সময় আমাদের একটা সেমিনার আছে। আমাদের আজকে যারা নিক্ষয় মিত্র হয়েছেন, টিবি পেশেন্টকে অ্যাডপ্ট করেছেন, তাদেরকে আমরা আজকে একটা ফেলিসিটেট করব। তারপরে 1টা থেকে আমাদের একটা সেমিনার রয়েছে, মেডিকেল কলেজে একটা ওয়ার্কশপ আছে, পোস্টার কম্পিটিশন আছে। সারাদিন ব্যাপী আমরা আজকে এই দিবসটাকে আমরা উজ্জীবিত। আজকে আমাদের কাছে এখনো পর্যন্ত 49 জন আমরা আজকে আমাদের এখানে আসার জন্য তারা বলেছে। এরা হচ্ছে নিক্ষয় মিত্র যারা পেশেন্টকে অ্যাডপ্ট করেছেন, টিবি পেশেন্টকে, তাদেরকে আমরা আজকে ফেলিসিটেট করছি। না, যেমন একটি সিমেন্ট কোম্পানি, উনি 100 জন পেশেন্ট অ্যাডপ্ট করেছেন। বিভিন্ন নার্সিংহোম আছেন, তারা 10 জন 12 জন করে পেশেন্টকে অ্যাডপ্ট করেছে। অ্যাডপ্ট করা হচ্ছে যে আমরা যে টিবি পেশেন্টগুলো, আপনারা জানেন টিবি পেশেন্ট তো ওষুধ তো আমরা খাওয়াচ্ছি, বিনামূল্যে ওষুধ, কিন্তু টিবি ওষুধের সাথে সাথে পেশেন্টদের খাবারের প্রয়োজন হয়, মানে পথ্যর প্রয়োজন হয়, প্রোটিনযুক্ত খাবারের প্রয়োজন হয়, এবং তাদের টিবি যে যদি কোনো টেস্ট বাইরে থেকে করতে হয়, সেরকম ভাবে টোটাল পেশেন্টকে তাদেরকে 6 মাসের জন্য পেশেন্টকে তারা অ্যাডপ্ট করে। ঠিক আছে, 6 মাসের প্রতি মাসে তাদের খাবার ডিস্ট্রিবিউশন করা থেকে শুরু করে তাদের যদি আর কোনো রকম কোনো হেল্প লাগে সেই জিনিসটা ওনারা করে। জলপাইগুড়িতে এই মুহূর্তে প্রায় আমরা 362 জন পেশেন্টকে আমরা অ্যাডপ্ট করেছি। আরো এই প্রক্রিয়া চলছে, কারণ সংখ্যাটা তখনই হয় যতক্ষণ 6 মাস কমপ্লিট হওয়ার পরই ওই সার্টিফিকেশনটা আসে। জলপাইগুড়িতে ধরুন এখনো পর্যন্ত 762 পেশেন্ট আছে আমাদের, জানুয়ারি থেকে এই আজকের দিন পর্যন্ত। টিবি হসপিটালটা হচ্ছে আমাদের টোটাল নর্থ বেঙ্গল ডিস্ট্রিক্টের যেগুলো মানে ড্রাগ রেজিস্ট্যান্স টিবি পেশেন্ট, তার শুরু হয় এই পেশেন্ট গুলো থেকে। সেটা আমাদের মানে জলপাইগুড়ি এটা গর্ব যে টোটাল নর্থ বেঙ্গলে 8টা ডিস্ট্রিক্টের যে খারাপ টিবি পেশেন্ট যেগুলো আছে, ডিআর টিবি পেশেন্ট, সেই পেশেন্টগুলো শুরু হওয়ার জন্য যে হসপিটালটা সেটা জলপাইগুড়িতে রয়েছে, ডিআর টিবিতে। এই মধ্যে আমাদের ওখানে 50টি বেড রয়েছে, বেডগুলো সব ফ্রি আছে। টিবি নিয়ে যেটা বার্তা হচ্ছে যে আমাদের সবাইকে আমরা যেটা বলছি যে এখন কিন্তু আগে মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে এটা বোধহয় খুব লোয়ার সোশিও ইকোনমিক লোকজনের টিবিটা হয়, সেরকম কিন্তু না। যারা বেশি অ্যালকোহলিক বা খুব উঁচু লোকেও কিন্তু টিবি হচ্ছে। সুতরাং যদি আপনার একটা জ্বর থাকছে, একটা কাশি থাকছে, যেটা আপনি আনএক্সপেক্টেড থাকছে, সঙ্গে সঙ্গে আসুন, বিনামূল্যে টিবির পরীক্ষা করা হচ্ছে, এবং খুব অত্যাধুনিক উপায়ে এখন টিবি পরীক্ষা করা হচ্ছে, যেখানে আপনাকে পরিষ্কার করে বলে দেওয়া হবে, এবং কাফ হাইজিন মেনটেন করতে হবে। এটাই হচ্ছে আমাদের সবাইকে বার্তাটা দেওয়া, যেন আপনারা সবাই আরো বেশি মাত্রায় টেস্ট করুন। যত বেশি মাত্রায় আমরা টেস্ট করতে পারবো, তত বেশি মাত্রায় আমরা কিন্তু এই চেইন অফ ট্রান্সমিশনটাকে আটকাতে পারবো। কারণ টিবি পেশেন্ট কিন্তু আমাদের এখানে থাকবেই। ঠিক আছে, এটা এজ ওল্ড একটা রোগ, যেটা যেহেতু মানে আপনারা এমনি কোভিড এর সময় দেখেছেন, যেহেতু এটা আমাদের হাঁচি কাশির মাধ্যমে, এরোসলের মাধ্যমে ছড়ায়, এটাকে রক্ষা করা, মানে এটাকে আটকানো খুব মুশকিল। আগে থেকে আমরা আরো আমাদের সাকসেস রেট এখন 90% সাকসেস রেট পেশেন্ট। এটা একটা আমাদের জেলায় 2024-এ যদি আমরা দেখি প্রায় 3500 পেশেন্ট আমাদের কাছে, কিন্তু আমরা এই প্রায় 90% পেশেন্টকে আমরা কিন্তু সাকসেস করতে পেরেছি, আমরা সুস্থ করতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের 2024, আমাদের মানে 1 জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে 2024।